নমস্কার সবাইকে, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই অথবা কনস্টেবল সবগুলোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং রিসেন্ট আমাদের খুব তাড়াতাড়ি 30 তারিখেই 30শে নভেম্বর আমাদের এক্সাম রয়েছে, তার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সবাই এগুলো যারা যারা এই ভিডিওটা দেখছো তারা ইমিডিয়েটলি দেখে নাও এবং প্রিপেয়ার ইউর সেলফ অ্যান্ড গিভ ইউর বেস্ট। চলো স্টার্ট করে দিই। কোথায় গেল আমার? হ্যাঁ, ঠিক আছে। নল এবং চৌবাচ্চা। কোনো একটি নল দিয়ে একটা জলাধারায় 1/3 3 মিনিটে খালি হয়। দেখো, কোনো একটি নল দিয়ে জলাধারায় 1/3 3 মিনিটে খালি হয়। আমি সেটা শেষও আমি ধরছি না, জাস্ট ধরছি। দেখো, 1/3 মানে 3/1 3 মিনিটে আমাদের খালি হচ্ছে। 3 মিনিটে আমাদের মানে 3/1 আমার খালি হচ্ছে। ঠিক আছে, তো বলেছে 7/1 মিনিটে জলাধারটি কত অংশে খালি করা যাবে। ঠিক আছে, 1 মিনিটে কত খালি হবে? 1/9। তাহলে 7/1 কত হবে? দেখো, 7/1 হচ্ছে 7/1 আমাদের 14/15, 15/2 ইন্টু হচ্ছে আমাদের কত? 1/9। আমি জাস্ট দুই সাইডে 7/1 আমি লিখে দিয়েছি। ঠিক আছে, জাস্ট আমি 7/1 যেটা আছে ওটাকে লিখে দিয়েছি, ওর বেশি কিচ্ছু করিনি। 7×2 = 15/2। এবার দেখো, 3×5 = 15, 3×3 এমন হচ্ছে 5/6। তাহলে আমাদের 5/6 হয়ে গেল আনসার। নেক্সট কোশ্চেন যাব। দুটি পাইপ এ ও বি কোনো জলাধার যথাক্রমে 12 ও 16 মিনিটে পূর্ণ করতে পারে। ঠিক আছে, এ করতে পারে আমাদের 12 মিনিটে, বি করতে পারে আমাদের 16 মিনিটে। ঠিক আছে, এবার দেখো টোটাল নিয়ে নিচ্ছি আমি। এটা 4×12 = 48 আর 3×16 = 48। ঠিক আছে, দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে যদি একসাথে দুটি পাইপ খোলা হয় তবে কতক্ষণ পরে পাইপ বি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। ঠিক আছে, দুটো পাইপ একসাথে খোলা হলো, আমি জানি না কতক্ষণের জন্য খোলা হচ্ছে, বাট আমাকে কি বলেছে? বি পাইপটি বন্ধ করলে 9 মিনিটে পূর্ণ হবে। তাহলে দেখো, এ পাইপটা আমার পুরোটাই চলছে, বি পাইপকে আমি বন্ধ করছি, কিন্তু আমার এ পাইপটা 9 মিনিট ধরেই চলছে। তাহলে এ পাইপটা হচ্ছে 4 এফিসিয়েন্সি নিয়ে 9 মিনিট ধরে যদি চলে, তাহলে আমার 4×9 = 36 ইউনিট কিন্তু এই পাইপটা নিজে করছে। তাহলে 48 থেকে যদি আমি 36 বিয়োগ দিয়ে দিই, 2/এটা মানে 12 ইউনিট কে করছে? শুধুমাত্র আমাদের বি করছে, তাই তো? বি করছে, আর কত এফিসিয়েন্সি নিয়ে করছে? 3। তাহলে আমাদের কত? 4। ঠিক আছে, তাহলে আমাদের 4 মিনিটে কিন্তু কি বলেছে আমার? দেখো, তাহলে পাইপ বি বলেছে তবে কতক্ষণ পরে পাইপ বি বন্ধ করলে, তাহলে কতক্ষণ পরে পাইপ বি বন্ধ করেছে? 4 মিনিট পরে। ঠিক আছে, পাইপ বি বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা যাব। বলেছে দেখো, একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়। ঠিক আছে, একটা চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে দেখো, একটা চৌবাচ্চা ধরলাম এ 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে, চৌবাচ্চাটিতে ছিদ্র থাকার জন্য আমি ধরে নিলাম এ প্লাস ছিদ্র, যেটাকে আমি মাইনাস দিয়ে ডিনোট করছি। জাস্ট বোঝানোর জন্য করছি, কিন্তু এই মাইনাস সি লিখলে আমি এটাও করতে পারি এ মাইনাস সি, কিন্তু আমি এখানে এটা বোঝাচ্ছি মাইনাস দিয়ে। ঠিক আছে, করলে দেখো আমাদের কি বলেছে? 6 ঘন্টা সময় লাগে পূর্ণ করতে। 6 ঘন্টা ছিদ্র থাকলে 6 ঘন্টা সময় লাগে। আমি এফিসিয়েন্সি মানে টোটাল ইয়েটা নিয়ে নিচ্ছি, ক্যাপাসিটি 30, 5 × 6 = 30। এটা দেখো আমাদের 5 চলে এলো। এই যে এখানে দেখো, এতে আসছে আমাদের 6, এ যদি 6 হয় তাহলে এটা 5 কী করে সম্ভব? যদি আমার এটা -1 হয় তবে একমাত্র সম্ভব। ঠিক আছে, -1 হলে তবে একমাত্র আমাদের এটা ছিদ্র দিয়ে আমার 5 এফিসিয়েন্সি টোটাল আসবে ওভারঅল, তাই তো? তো কী বলেছে? ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খাবে? পরিপূর্ণ কত? 30। এক এফিসিয়েন্সি নিয়ে কতক্ষণে খালি হবে? 30 ঘন্টাতে। 330 আবারে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যাব। তোমার ট্রাই করো, আমি তারপরে বলছি 3 নম্বরেরটা। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়। ঠিক আছে, একটা চৌবাচ্চা ধরে নিলাম যে এ, একটা চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হচ্ছে, কিন্তু চৌবাচ্চাটি ছিদ্র, আচ্ছা এটা তো করে ফেললাম। 3 নম্বরটা না, 4 নম্বরটা হবে। তাহলে আমাদের 4 নম্বরটা হবে এ বি দুটো কল একটি চৌবাচ্চা যথাক্রমে 25 মিনিটে ও 20 মিনিটে ভর্তি করতে পারে, কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হওয়ায় এই বি যথাক্রমে 6/5 এবং 2/3 অংশ ভর্তি করতে পারে। তুমি দেখো, যখন বলছে এটা করছে কত? আমাদের 25 মিনিটে। এইভাবে কিন্তু আমাদের বের করে নিতে হয়। এ নবটা 5/6 করছে 25-এ,
বি কী করছে আমাদের, বি করছে হচ্ছে আমাদের কত আছে 2/3, 2/3টা করছে 20-তে, এইভাবে লিখে নেবে তোমরা। 5×5 25, তাহলে এ করছে হচ্ছে আমাদের 30, আর বি হয়ে যাচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 10 চলে এলো, মানে এটাও চলে এলো আমাদের 30। ঠিক আছে, ভালোই হলো, আমাদের টোটাল ক্যাপাসিটি আমি 30 ধরে নিলাম। কী বলছে যে কতক্ষণে সম্পূর্ণ জলপূর্ণ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এর এফিসিয়েন্সি কত 1, এরও এফিসিয়েন্সি কত 1, তাহলে কতক্ষণে হচ্ছে 30/2 = 15 আওয়ার্সে। ব্যাস হয়ে গেল, 15 মিনিট, সরি 15 মিনিটস হবে। ঠিক আছে, 15 মিনিটসে আমাদের জলপূর্ণ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, একটি নল কোনো ট্যাঙ্ক, একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, ঠিক আছে, একটি নল, ভাবো যে একটা নল ধরলাম এ 6 ঘন্টায় পূর্ণ করছে। ঠিক আছে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এরকম আরও 3টি নল খুলে দেওয়া হয়, ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে, মোট কত সময় লাগবে। তো আমি ধরে নিলাম যে লেট ক্যাপাসিটি, আমি ধরে নিলাম 6 ইউনিট। ঠিক আছে, লেট ক্যাপাসিটি 6 ইউনিট। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো কী বলেছে আমাদের, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে মানে হচ্ছে আমাদের যদি ক্যাপাসিটি এটা হয়, তাহলে দেখো এর আমাদের এফিসিয়েন্সি কত 6 ইউনিট, তাই তো। তাহলে এর এফিসিয়েন্সি না কী বলেছে, এ 6 ঘন্টায় পূর্ণ করছে। আমি ধরে নিলাম যে এ 6 ঘন্টায় পূর্ণ করছে। ঠিক আছে, এ যদি 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে আমার এর ক্যাপাসিটি মানে এফিসিয়েন্সি কত হবে, 6/6 = কত আমাদের 1 ইউনিট করছে 1 আওয়ারে, তাই তো, পার আওয়ারে। তাহলে দেখো হাফ ভর্তি মানে কি, আমাদের অলরেডি 3 ঘন্টা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তাই তো, বাকি আমার কত পড়ে আছে, আমার 3 ইউনিট পড়ে আছে। সেইটা করবে কিভাবে, সেইটা আমাদের করবে কিভাবে, 3 ইউনিট পড়ে আছে, কি বলেছে দেখো, সেটা বলেছে যে দেখো কী বলেছে, হ্যাঁ, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এই রকম আরও 3টি নল খুলে দেওয়া হয়। 3টি নল খুলে দেওয়া হচ্ছে মানে কত দেখো, তাদের আমার একটা হচ্ছে এফিসিয়েন্সি, আরও 3টে নল খুলে দেওয়া হচ্ছে মানে কত, আরও 3খানা। ঠিক আছে, করতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে 3 + 3/4, এইটা দেখো আমাদের আওয়ারে আছে, এই জিনিসটা আওয়ারে রয়েছে। এইটাকে আমাকে কী করতে হবে, মিনিটে ট্রান্সফার করতে হবে। তার জন্য আমি কী করলাম 60, 4 দিয়ে 4 × 15 60, তাহলে আমাদের কত 3 + 3 × 45, মানে হচ্ছে 3 ঘন্টা 45 মিনিটস। ঠিক আছে, 3 ঘন্টা 45 মিনিটস, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনে যাব। এ বি একটি নল খালি, এ নল বি নল দিয়ে একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে এত ঘন্টায় পূর্ণ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এ কী করছে আমাদের 30-এ, বি করছে আমাদের 45-এ, 90 নিলাম এফিসিয়েন্সি টোটাল, যেটা ক্যাপাসিটি 3/2। কী বলছে, পূর্ণ হয়, উভয় নল খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে। ঠিক আছে, উভয় নল হচ্ছে আমাদের 50/5, তাহলে আমাদের 18, তাহলে আমাদের 18 ঘন্টায় পাস হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, যে একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। ধরলাম যে একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটা ফুটো থাকলে সেটি পূর্ণ করতে পাম্পটির এত সময় লাগে। ঠিক আছে, যখন আমাদের ট্যাঙ্কে ফুটো থাকছে, মানে ভাবা দিলাম, ধরে নিলাম যে A+ ফুটো, মাইনাস হয়ে নিচ্ছি, কত লাগছে তোর 2/1/3, মানে হচ্ছে 3 × 6 = 7/3। ঠিক আছে, আমি এখান থেকে একটা এলসিএম নিলাম, 2 আর 7-এর এলসিএম নিচ্ছি 14, 2 দিয়ে যদি আমি একে ভাগ করি 7, আচ্ছা 7 দিয়ে 7 × 2 = 14, আর 2 যেটা আসছে আমি এখানে যোগ করে দিলাম 6। তাহলে আমার দেখো এর এফিসিয়েন্সি 6, তাহলে এইটা কত করলে আমার 6 হবে, এখানে যদি আমি -1 করি তাহলে আমাদের 6 চলে আসবে। আচ্ছা, কি বলেছে যে জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হবে, জলপূর্ণ মানে কি টোটাল 14 ইউনিট, কত খালি হবে, কত সময় খালি করতে পারবে। ঠিক আছে, খালি মানে কি -1 ইউনিট দিয়ে কত 14 ঘন্টাতে খালি হয়ে যাবে। ব্যাস এটাই তো চেয়েছে। -1টা কিন্তু আমাদের নেগেটিভ সাইন, মানে কি আমাদের ওটা মানে ভাবো যে ফুটো থাকার জন্য আমরা ইউজ করছি, কিন্তু বোঝানোর জন্য, কিন্তু কোনো জায়গায় ইউজ নেই, কিন্তু ওই হিসাবে কিন্তু আমাদের করতে হবে, এটা মাথায় রাখো তোমরা। নেক্সট কোশ্চেনে আমরা যাব। কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, তিনটি পাম্প দেখো 8 ঘন্টা কাজ করে 2 দিনে একটি ট্যাঙ্কে খালি করছে। 4টি পাম্প সেই ট্যাঙ্কটিকে কত দিনে খালি করবে, নাকি ট্যাঙ্কটিকে কতদিনে খালি করবে। ঠিক আছে, এখানে কি কোশ্চেনটা একটু কিছু বাকি আছে নাকি একবার দেখে নিই। আরেকটা হচ্ছে আমাদের 4টি পাম্প, ঠিক আছে কিছুই নেই।
ধরে নিলাম কী বলেছে, ট্যাঙ্কটিকে একদিনে খালি করতে পারে, ঠিক আছে। 4টি পাম্প ওই ট্যাঙ্কটিকে কত ঘন্টা কাজ করলে খালি করতে পারে, ধরলাম এক্স, ব্যাস 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 7 দুগুণি 12, তাহলে আমাদের 12 ঘন্টা কাজ করবে, ব্যাস। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো আমাদের 5টি পাম্প, আবার দিয়েছে 5টি পাম্প 8 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ জলাধার সম্পূর্ণ করে, জল শূন্য করে, তাহলে 4টি পাম্প 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওটা সম্পূর্ণ হবে, দেখো 4 দিয়ে করলাম 4 দুগুণি 8, ঠিক আছে। এটা আমাদের 5 6 30, তাহলে আমাদের 5 5 25 50, ঠিক আছে। x = 50। নেক্সট কোশ্চেন, স্থির জলে নৌকার বেগ হচ্ছে এত, স্থির জলে মানে হচ্ছে দেখো নৌকার বেগ হচ্ছে আমাদের, স্থির জলে হচ্ছে আমাদের 10 কিলোমিটার/আওয়ার। নৌকার কোশ্চেনও করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের দেখো প্লে লিস্টে আমাদের দিয়ে দিয়েছি সব, ঠিক আছে। স্রোতের অনুকূলে ডাউন স্ট্রিম মানে v + u = কত 150 কিলোমিটার, কী করছে আমাদের 10 ঘন্টায়, তাহলে আমাদের 15 পেয়ে গেলাম এখান থেকে। হ্যাঁ, তাহলে প্রতিকূল মানে হচ্ছে v - u-তে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত ঘন্টা সময় লাগবে, একই দূরত্ব মানে কি 150 কিলোমিটার করতে। এবার দেখো আমি এখানে v এর ভ্যালু কত 10, u এর ভ্যালু কত হলে 5 হলে তবে ম্যাচ করবে। আচ্ছা, প্রতিকূল মানে v - u, 10 তো আমাদের কি স্রোত, যেটা হচ্ছে আমাদের নৌকার স্পিড, মাইনাস হচ্ছে আমাদের কত, এটা 5 চলে এলো, তাহলে 5, 30 ঘন্টা লাগবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, একটি ট্যাঙ্ক এ বি দ্বারা ভর্তি হয় এবং সি দ্বারা খালি হয়, বাহ। এ বি নল যতক্ষণে 72 ও 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে, সবকটি নল খোলা থাকলে 2 ঘন্টায় ভর্তি হয়। ভালো কোশ্চেন, দেখো এ করছে আমাদের 72 মিনিটসে, বি করছে আমাদের 90 মিনিটসে। যদি সবকটি নল খোলা থাকে মানে a + b + c, কিন্তু মাইনাস সাইন দিয়ে দিলাম, তাহলে আমাদের সবকটি খোলা থাকে, তাহলে আমাদের 2 ঘন্টায় কিন্তু ভর্তি হয়, মানে 120 মিনিটে, ঠিক আছে। আমি এখান থেকে এলসিএম নিলাম 360, 72 দিক হচ্ছে আমাদের, দেখো 72 হচ্ছে 360 হচ্ছে আমাদের 36, 72 বাই আমি করেই নিই একবার, 360/72 হচ্ছে আমাদের, এটা 10, এটা হচ্ছে 2 5, এটা হচ্ছে আমাদের 4, 120 থেকে হচ্ছে আমাদের 120 × 3, ঠিক আছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 5 + 4 করলে 9 আসছে, আমি এখানে কি নেব এই সি এর জায়গায় যাতে আমার এটা 3 আসে, আমি যদি এখানে 6 নিয়ে নিই মাইনাসে, তাহলে দেখো তো আমাদের ম্যাচ করছে কি না। তোমরা এখানে একটা সাইন আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা না এই জায়গাটা মাইনাস ধরো, তাহলে আরও ভালো সুবিধা হবে। আমি এখানে কি নেব যার জন্য আমাদের, কিন্তু আমি এটা কেন করছিলাম তোমাদের আরেকবার দেখিয়েও দিই। এই দেখো আমি যেটা ভেবেছিলাম এবং যেটা করাচ্ছিলাম সেটা হচ্ছে +(-c), যেটা আমাদের মাইনাসই কিন্তু বোঝায়। তো আমি এখানে কী ভ্যালু নেব যার জন্য আমাদের এখানে 3 আসবে, দেখো আমি যদি -6 নিই তাহলে কিন্তু আমার এখানে 3 ভ্যালুটা চলে আসছে, ঠিক আছে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত আমাদের 3, 6, ঠিক আছে 6। এবার জাস্ট একটুখানি ক্লিয়ার করে দিই জিনিসটাকে, হ্যাঁ। এবার চলো কোশ্চেন কি বলেছে আমাদের, যে হ্যাঁ বলছে এ বি নল 12 মিনিট চালানোর পরে, এ বি নল হচ্ছে আমাদের 5 4 9, 12 মিনিট মানে হচ্ছে আমাদের 9 12 108 মিনিট চালানো হয়ে গেছে, তাহলে 360 থেকে আমাদের 108 কিন্তু বেরিয়ে গেল, 2 5, আর এখানে হচ্ছে আমাদের 2 চলে গেল 1, 252, এত মিনিট আমার পড়ে আছে, ঠিক আছে। 2, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের 1 হলে 2, ঠিক আছে। হ্যাঁ, এতক্ষণ চালানোর পরে মিনিট চালানোর পরে সি বন্ধ করে সি নলটি চালানো হলে ট্যাঙ্কটি কত মিনিটে খালি হবে, ঠিক আছে। সি এর এফিসিয়েন্সি কত আমাদের 6, 1 সেকেন্ড আমি কিছু গন্ডগোল করছি। এ বি নলটি 12 মিনিট চালানোর পরে, এ বি নল হচ্ছে আমাদের 12 মিনিট চলছে, মানে হচ্ছে আমাদের 5 4 9 এফিসিয়েন্সি আমাদের 12 মিনিট চলছে, 9 12 108, ঠিক আছে। 108 ইউনিট আমাদের চললো, হ্যাঁ আমাদের এইটা আমাকে দরকার নেই, এইটা আমাদের প্রয়োজন নেই এখন। 360 ছিল আমাদের, কি বলেছে আমাকে দেখো, বলছে এ বি নলটি একত্রে 12 মিনিট চালানো হচ্ছে, মানে কি এত ইউনিট আমাদের কি হচ্ছে ভর্তি হয়েছে 6 মাত্র, বন্ধ করে সি নলটি চালানো হলো, তাহলে সি এর এফিসিয়েন্সি কত 6, তাহলে বলছে কতক্ষণে খালি হবে, ব্যাস যেটা ভরেছে সেটাকেই খালি করতে হচ্ছে, তাহলে আমাদের 6 একে 6, 4 8 6 8 48, ঠিক আছে। এটা হয়ে গেলে আমাদের এত মিনিটে খালি হয়ে যাবে। আমি জাস্ট ওটাকে রিমেনিংটা বের করছিলাম, বাট এটা প্রয়োজন নেই, যেটা ভর্তি হচ্ছে সেটাই খালি করছে। নেক্সট কোশ্চেন দেখো, চৌবাচ্চার একটি, আচ্ছা এটা করো তোমরা, আমি বলছি 12 নম্বরটা। আমরা এবারে 12 নম্বর কোশ্চেনে এলাম। 12 নম্বর কোশ্চেনে বলছে কি চৌবাচ্চা একটি ছিদ্র দিয়ে একটি পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে, ঠিক আছে। তাহলে আমাদের এ ধরে নিলাম যে নেগেটিভ, যেটা হচ্ছে আমাদের 8 মিনিটে করছে, ঠিক আছে। বলেছে যখন আমাদের আরেকটা কী বলেছে, একটি নল দিয়ে প্রতি 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি ভর্তি হতে 24 মিনিট সময় লাগে, ঠিক আছে। তাহলে আমাদের একটা ভর্তি করছে যেটা 24 মিনিট লাগছে, টোটাল ইউনিট আমি ধরলাম 24, ঠিক আছে। তাহলে এটা 3 চলে এলো,
আচ্ছা 3টা মাইনাসে, আর এটা হচ্ছে আমাদের কত 1। এবার দেখো এখানে আমাদের -3 আছে, এখানে আমি কি করলে আমি এখানে 1 পাবো, +4 করলে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এটা 4, 4 কী করছে, 4 ইউনিট, এখানে 4 ইউনিট, ঠিক আছে। 4 ইউনিট করে করছে কি পার মিনিটে, ঠিক আছে, 4 ইউনিট করে করছে পার মিনিটে, হ্যাঁ 4 ইউনিট করে করছে আমার এটা। এবার দেখো আমার এখানে এটা হলে তবে আমার যখন হচ্ছে 1 ইউনিট করে কিন্তু আমার যুক্ত হয়ে এখানে 24 মিনিটে আমার কিন্তু পুরো কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু আমার এখানে দেখো দুটোকে করলে আমার 1 ইউনিট পড়ে থাকছে, তার জন্য কিন্তু আমার কাজটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি বি কত করছে, 4 ইউনিট করে করছে পার মিনিটে, ঠিক আছে। তাহলে 4 ইউনিট করে যদি করে তাহলে 24 ইউনিট করতে ওর 4 ইউনিট করে কত লাগবে, 6 মিনিট লাগবে, তাই তো 6 মিনিট লাগবে। এবার কি বলেছে দেখো, ও বলেছে কি প্রতি নল দিয়ে প্রতি মিনিটে ও 5 লিটার ভরাচ্ছে, তাহলে প্রতি মিনিটে যদি ভরে তাহলে আমাদের 5 লিটার চৌবাচ্চা কত হবে, 30 হয়ে যাবে, তাহলে 30 ইউনিট হয়ে যাবে আমাদের আনসার। অপশানে নেই কিন্তু আমার 30 হয়ে যাবে আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফাইনাল কোশ্চেন আমাদের, এ বি হচ্ছে থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এ বাই বি আমি ধরে নিলাম 3:1, ঠিক আছে। এফিসিয়েন্সি টাইম লাগবে কত আমাদের 1:3, কেন আমাদের যেহেতু ওয়ার্কটা কনস্ট্যান্ট। এ নলের থেকে দেখো নলের থেকে 16 মিনিট কম সময় লাগে, তাহলে দেখো এই যে ডিফারেন্স কত 2 রেশিও, সেটা কত আমাদের 16 চলে এলো 1, তাহলে 1:8। এটা হচ্ছে তাহলে আমাকে বের করতে হবে কি একত্রে নল দ্বার খালি চৌবাচ্চার জলপূর্ণ হতে কত সময় লাগবে, ঠিক আছে, কত সময় লাগবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি কত সময় লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এটা হয়ে যাচ্ছে আমাদের 8, বি হয়ে যাচ্ছে কত আমাদের 24, টোটাল ইউনিট 24। এফিসিয়েন্সি কত পাচ্ছি আমি এখানে 8 দিক হচ্ছে আমাদের 3, এটা হয়ে যাচ্ছে আমাদের 1, ঠিক আছে। তাহলে 24 টোটাল ইউনিট ডিভাইড বাই কত 4, তাহলে আমাদের 4 6 24, তাহলে 6 মিনিট লাগবে আমাদের, ব্যাস। তো আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল পাইপ অ্যান্ড সিস্টেম। আমরা নেক্সট চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম করব। তো ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, শুভরাত্রি বা শুভ সকাল যখনই তোমরা দেখছো আর কি। আমি তো এটা রাতেই বানাচ্ছি, বাট সকালে ছাড়বো। নমস্কার সবাইকে।